ইলিশ মাছ এমন একটা মাছ, এটা যেভাবে রান্না করা যাক না কেন খেতে অনেক বেশি মজা হয়। আর আজকে আম্মু উঠানের ওল দিয়ে ইলিশ মাছ রান্না করেছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। উলটাকে তোলার জন্য আমার মায়ের আফ্রিকার জঙ্গলে চলে গিয়েছে, সেখান থেকে উলটাকে উদ্ধার করেছে। আসলে আমার আম্মুর ওখানে অনেকগুলো মানকচুর গাছ রয়েছে, যার কারণে ওই জায়গাটা ফুল মানে জঙ্গলের মতো লাগে। আর ওলের গাছ মরে যাওয়ার পরে ওলটাকে তুলতে হয়, তাহলে সেই ওলটা পরিপূর্ণ হয়, খেতে অনেক বেশি ভালো হয়। তাই আমার আম্মু ওল গাছটা যখন মরে গিয়েছিল তখন একটা কাঠি দিয়ে চিহ্ন করে রেখেছিল, সেই চিহ্ন ধরে তোলা হয়েছে। এতে ওলটাকে কুটে নেওয়া হলো। আর আমার মনে হয় গ্রামের মানুষের টাটকা টাটকা ফ্রেশ সবজি খাওয়ার মজাটা বুঝতে পারে। আমি অনেক মানুষ দেখেছি যারা ঢাকায় থাকে, তারা বাসায় আসার পর তাদের গ্রাম অঞ্চলে যদি বাড়ি থাকে বা কোনো আত্মীয়ের বাসায় আসে, তারা এসে বললে আমরা শুধু ফ্রেশ টাটকা টাটকা সবজি খাবো। এই তো ওল কোটাকুটি শেষ, এরপরে ইলিশ মাছটাকেও কুটে নেবে। আর ইলিশ মাছটা আহামরি খুব একটা বড় নয়, ছোট সাইজের ইলিশ মাছ। কিন্তু দেখেন এর পেটের ভিতরে প্রচুর ডিম রয়েছে, অল্প বয়সে পেকে গেলে যা হয়। বেচারা যৌবনে তাড়া দিয়েছিল, কিন্তু কি আর করার, জেলেরা তাকে ধরে ফেলেছে। এখন আমরাও কাটিয়া কুটিয়া নিয়ে রান্না করে ফেলিব। এরপর একটা মশলা তৈরি করে নিতে হবে, আর এর জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটা পেস্ট তৈরি করে নিয়েছে। এরপর জিরা আর সরিষা দিয়ে একটা পেস্ট করে নিল। আর শিলপাটায় মশলা বেটে রান্না করলে খেতে তো অনেক বেশি মজার হয়, আর যদি মাটির চুলায় রান্না হয়। আর আমাদের পুরো রান্নাটা হবে মাটির চুলায়। এরপরে আম্মু এক পিস মাছ ভেজে নেবে, কারণ আমার আব্বু ভাজা মাছ ছাড়া খেতে পারে না। আর আমরা সবাই কষিয়ে রান্না করাটাই বেশি পছন্দ করি। আচ্ছা, আপনারা ইলিশ মাছ ভেজে রান্না করাটা বেশি পছন্দ করেন না কষিয়ে রান্না করাটা? অবশ্যই জানাবেন। এরপর আরও বেশ কিছুটা কড়াইতে তেল দিয়ে মশলাগুলোকে দিয়ে দিচ্ছে। এরপর মশলায় ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা সুন্দর করে না কষালে কিন্তু মশলার একটা ঝাঁঝালো গন্ধ থেকে যায়, আর খেতে একেবারেই ভালো লাগে না। আমার আম্মুর মশলা কষানো হয়ে গেছে, এরপরে কেটে রাখা ওলগুলোকে দিয়ে দেবে। এরপর ওলগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে পরে এর ভিতরে বাটার সময় যে মশলার পানি রেখেছিল সেটা দিয়ে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। আর আমাদের বাড়ির ওলটা এত সুন্দর হয়, প্রত্যেক বছরে আমার আম্মু তোলে, আর ওলটা কষা থেকেই গলে গিয়েছে। এরপর ঝোলের পানিটা ফুটে আসলে মাছগুলোকে দিয়ে দেবে। আর আম্মু কাঁচা মাছগুলোতে যেই মশলা বেটেছিল সেই মশলা হালকা করে মাখিয়ে রেখেছিল। এরপর মাছগুলোকে দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর মাছগুলোকে একেবারে ঝোলের ভিতরে ডুবিয়ে দিয়েছে, যাতে মাছগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু একেবারেই সময় লাগে না। এরপরে লবণটা চেখে নিয়েছে, লবণের পরিমাণটা সামান্য কম লাগায় আম্মু আর একটু লবণটাও দিয়ে দিয়েছে। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। আর এখানে রোদ লাগার কারণে আপনাদেরকে পুরোটা দেখানো যাচ্ছে না। আর শিলপাটায় মশলা করে মাটির চুলায় কষিয়ে কষিয়ে রান্না করা, বুঝতেই পারছেন খেতে অনেক বেশি মজা হবে। তরকারির কালারটা অনেক বেশি ভালো এসেছে। ওলটা অনেক ভালো হওয়ার কারণে একেবারে ফেটে ফেটে গিয়েছে। আপনারাই দেখুন কতটা পরিমাণ সুন্দর। আর ওলটা একটু ফেটে ফেটে গেলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমার মনে হয় ইলিশ মাছ, ওল, কচু এগুলোর সাথে বেশি মানায়। এই তো দেখতেই পারছেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।